আর থাকছে না শূন্য রিটার্নের বিধান, এবার টিন নিলেই দিতে হবে কর। আসন্ন বাজেটে থাকছে এই বিধান। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। গত বছরের তুলনায় প্রতি বর্গফুটে বাড়ল 2 টাকা। বৈধ পথে দেশে বেড়েই চলেছে প্রবাসী আয়। মে মাসের প্রথম 12 দিনেই এসেছে 160 কোটি 50 লাখ ডলার। সৌর বিদ্যুতে বিনিয়োগ টানতে পাকিস্তানের মডেল অনুসরণ করবে বাংলাদেশ, জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এবং দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আসন্ন বাজেট থেকেই হবে কার্যকর। স্বাগত এনপিবি বিজনেস আপডেটে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। আর থাকছে না শূন্য রিটার্নের বিধান, এবার টিন নিলেই দিতে হবে কর। আসন্ন বাজেটে এই বিধান রেখে আগের নিয়মের পরিবর্তন আনার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও ন্যূনতম কর কত হবে তা এখনও নির্ধারণ করেনি সংস্থাটি। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে পরিবেশ বান্ধব যানবাহনের কর কাঠামো পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতে ইলেকট্রিক ভেহিকলের কর কমতে পারে, তবে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে অগ্রিম আয়কর বসানোর চিন্তা করছে এনবিআর। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটে দাম গত বছরের তুলনায় 2 টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা, যা গত বছর ছিল 60 থেকে 65 টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 57 থেকে 62 টাকা, যা গত বছর ছিল 55 থেকে 60 টাকা। এদিকে খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়ার দাম 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার এ মূল্য সারা দেশে একই থাকবে। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে বাণিজ্যমন্ত্রী। মে মাসের প্রথম 12 দিনেই প্রবাসী আয় এসেছে 160 কোটি 50 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় 41.7% বেড়ে 1280 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স প্রবাহ ছিল 904 মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে 11 মে পর্যন্ত প্রবাসীরা দেশে 30,613 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল 25,441 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। পাকিস্তান যদি সৌর বিদ্যুতের মাধ্যমে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তাহলে বাংলাদেশও তা করতে সক্ষম। এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সরকারের প্রায়োরিটি প্রথম সোলার এনার্জি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। তিনি অভিযোগ করে বলেন, অতীতে আমদানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে অনিয়ম হয়েছে এবং এখনও সেই ধারা পুরোপুরি বন্ধ হয়নি। সৌর বিদ্যুৎ খাতে নীতিগত সহায়তার উপর জোর দিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের জন্য সৌর প্যানেল আমদানিতে কর ছাড় দিলে উৎপাদন ও ব্যবহার উভয়ই বাড়বে। বাড়িওয়ালাদের চাপ প্রয়োগের পরিবর্তে প্রণোদনার মাধ্যমে সোলার ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি।
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলে বছরে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কর আরোপের প্রস্তাব থাকছে। এছাড়া এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশায় 1,000 থেকে 5,000 টাকা কর আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী 110 সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হবে না। তবে 111 থেকে 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে 2,000 টাকা আয়কর দিতে হবে। 126 থেকে 165 সিসির ক্ষেত্রে এই করের পরিমাণ হবে বছরে 5,000 টাকা। এই ছিল এনপিবি বিজনেস আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।